দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দর্শক, দেখতেই পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটাতে আবেদন করতে পারবেন। তো সবকিছু জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রথমে যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন নেওয়া হবে। এখানে স্নাতক পাশেই আবেদনের সুযোগ থাকবে। অফিস সহায়ক 17 জন নেওয়া হবে। এখানে এসএসসি পাশেই আবেদনের সুযোগ থাকবে অভিজ্ঞতা ছাড়া। এখানে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে এবং আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এটি হচ্ছে আবেদনের লিঙ্ক। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 12/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আপনাদেরকে এর মধ্যেই কিন্তু আবেদনটি করতে হবে। 1 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 2 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। তো এই নিয়োগ সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেখবেন এই নিয়োগের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ভিজিট করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর, এখানেও বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটি পদে নিয়োগ করা হবে 382 জন ফরেস্টার। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন না। আবেদনের নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা ডেসক্রিপশনে দেখবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং সার্চ বারে বন অধিদপ্তর আবেদন ফর্ম লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন। তো এই ফর্মটি পূরণ করতে আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফর্মটি পূরণ করার আমি ভিডিও তৈরি করব। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।